আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী টুকটুকে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী সুইট আপুটি কি বলতে চায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আপনার ভালো। নাম কি আপু? বৈশাখী। বৈশাখী। বৈশাখ মাসে যার হাঁটু জল থেকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, কি যেন কবিতাটা। আচ্ছা যাই হোক, আপনার কি বৈশাখ মাসে জন্ম হয়েছিল নাকি আপনার বাবা মা নাম রাখছে বৈশাখী? দাদির দাদির মুখে শুনছি আমার বৈশাখ মাসে মেলার দিনে জন্মগ্রহণ যাক করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এখন ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আছি যে কারণে আমি মনে করেন অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনে আইছি, যেটা সত্য কথা। আমার আচ্ছা, প্রতিবেদনে আসার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা। আমি কাজ করতাম যেখানে, আমার কাজটা চলে গেছে। কি কাজ করতেন? এখন তো মনে করেন রাস্তাঘাটের অবস্থা জানেনই, ৫ হ্যাঁ, বছরের বাচ্চাও নিরাপদ না। তাই আমি গার্মেন্টসে কাজ করতাম। ও আচ্ছা, যে কোনো আচ্ছা। একটা সমস্যার কারণেই আমি ওইখান থেকে চলে আইছি কাজটা ছাইরা। এর জন্য আমি প্রতিবেদনে আইছি, যদি কেউ মনে করেন আমার দায়িত্ব নিত, হ্যাঁ, আমার হ্যাঁ, বিয়ে শাদী করতে চাইতো কিংবা হ্যাঁ, আমার পুরো মনে করেন দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার অনেকটা উপকার হইতো। আচ্ছা। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো সান্তাহারে। আর এখন কোথায় থাকেন? এখন আমি আছি হলো সাভারে, হ্যাঁ, নদীর ওপার যে খরার চর বলে, খরার চরে। ওইখানে আছি। তো এখানে কার সাথে থাকেন? এইখানে আছিলাম আমার দাদির সঙ্গে, আমার দাদি মারা গেছে। দাদি মারা গেছে। এখন কিভাবে আছেন? একাই? এখন বর্তমানে আমি একাই আছি। আপনার বিয়ে শাদী হয়েছিল? আমার বিয়ে শাদী হয় নাই, এমনকি বিয়ে শাদীর প্রস্তাব আইছিল। তাহলে দাদি বলছিল বিয়ে শাদী দিবে, তারা যৌতুক চাইছিল, দাদি রাজিও হয়েছিল, দাদি মারা যাবার পরে সেটি আর হয়নি। এ এখন যে খরার চরে থাকতেন, এখানে কি আপনাদের জায়গা জমি আছে নাকি ভাড়া থাকতেন? এখানে আমি ভাড়া থাকি, আমার ঘর জায়গা জমিন আছে, এমন না যে নাই, আছে, দেশের বাড়িতে আছে। সেটা কি আপনার মার নামে ছিল না আপনার বাবার নামে ছিল? আমার বাবার নামে আছিল। সেটা আপনার ভাই বোন কয়জন? আমি একাই। আপনি একাই? তাহলে আপনি তো বাবার সম্পত্তি আপনি পাবেন নাকি? অবশ্যই সেইটা অধিকার খাটাইলে আমি পাবো। আচ্ছা। তো এখন সেই জায়গা জমি তো আপনার আন্ডারে নাই নাকি? আমার আন্ডারে নাই মানে চাচারা দখল করে আছে। ও আচ্ছা। তো এখন যদি আপনার কোনো গার্ডিয়ান হয়, আপনার গার্ডিয়ান দিয়ে যদি আপনি শক্তি প্রয়োগ করেন, তাহলে কি আপনার জায়গা উদ্ধার অবশ্যই তো করতে হ্যাঁ পারবেন? অবশ্যই হবে, আচ্ছা, কারণ বর্তমানে সন্তান আমি, হ্যাঁ, হ্যাঁ, ওটা ওয়ারিশ ধরতে গেলে আমি একমাত্র আছি। হ্যাঁ, অবশ্যই। আমি না গেলেও আমার যদি বর্তমানে কোনো সন্তানও যায়, সে ওইটা পাইবো। হ্যাঁ, অবশ্যই। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনার বয়স কত? আমার বয়স 18-19 এরকম। 18-19। কেমন মানুষ হলে আপনি তার সাথে সারা জীবন কাটাবেন? আমি চেহারা ছবি চাই না, আমি চাই সুন্দর একটা মন, যে খারাপ কোনো মন্তব্য আমার না করব না। হুম, হুম। এমনি খারাপ কি বলবো না, স্বামী স্ত্রীর মাঝে হইব না কেন, বিয়ের পরে, বিয়ের আগে এটির ভিতরে আমি নাই। আচ্ছা, একটা আচ্ছা। কথা হইলে এটা, আর হইলে আমারে যে ভালোবাসবো সে হ্যাঁ, অবশ্যই আমার অতীতটা যায় নাই, আমারে ভালোবাসবো। হ্যাঁ, অবশ্যই অতীত তো জানতে হবে। আপনার দাদির কিরকম ছেলে পছন্দ ছিল আপনার জন্য? আমার দাদির পছন্দ আছিল, যেটা সত্য কথা। হুম। আমার দাদির পছন্দ আছিল ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়া, এরকম ছিল। মানে একজন ধার্মিক ছেলে আরকি। আচ্ছা, অনেক সুন্দর কথা। আপনি কি আরবি লেখাপড়া কিছু করছেন? আমি আরবি লেখাপড়া আমি পড়তাম, আচ্ছা, কিন্তু আচ্ছা, বর্তমানে পড়াটা বন্ধ আছে, আমি পড়ার খরচ চালাইতে পারতাছি না। আচ্ছা। ১ নাম্বার কথা হইলো এটা। আর একটু মনে করেন এমনি একটু সমস্যা আছিল, যেহেতু একা আছেন, সমস্যা নানা রকম থাকতেই এর পারে, জন্য আমি স্বাভাবিক। পড়তে পারি নাই। আর গার্মেন্টস এর চাকরি যাওয়ার পরে এখন আপাতত কি একবারে বাড়িতে বেকার বসে আছেন এখন নাকি কোনো কিছু গার্মেন্টস এর করেন? চাকরি যাওয়ার পর আপাতত আমি বেকার, একদম বেকারই বইসা আছি আর কি। যখন যেটা এখন টুকটাক পাই ওইটাই করি, করে আমার নিজের আমার নিজের জীবনটা তো পেটটা চালাইতে হবে। চালাইতে হয়, হ্যাঁ, হ্যাঁ, এইটাই অবশ্যই। সমস্যা। আচ্ছা। আর আমি আরবি মনে করেন আমি যদি ঠিক মতো পড়তে পারতাম, ইনশাল্লাহ আমি কোরআন শরীফ খতম দিতে পারতাম, কিন্তু সেইটা আমার দ্বারা হয় নাই। এটা আমার ব্যর্থতা, কারণ আমি পড়ার খরচ চালাইতে পারি নাই। সেটা তো আপনার ব্যর্থতা না, কারণ আপনার পরিবারের দায়িত্ব ছিল এই কাজটা করার। যাই হোক, আমার উম পরিবার নাই, পরিবার আমার ভাইঙা গেছে বহুত আগে। সেটাই তো, মানে আপনার পরিবারের দায়িত্ব ছিল। কিন্তু যেহেতু পরিবার নাই, অতএব নিজে তো একটা মেয়ে মানুষ সবকিছু করতে পারে না আজকে চাইলে। মনে করেন অনেক কটা বছর ধরে আমার নিজের দায়িত্ব, আমার নিজের খরচ আমি নিজেই চালাইছি। দাদি থাকতে দাদি চালাইতো, এখন দাদি মারা যাবার পর আমার নিজেরটা আমার নিজেরই করতে এখন কি হয়েছে। আপনার কোনো আত্মীয়-স্বজন আপনার খবর নেয় না? আমার আত্মীয় স্বজন বলতে আমার চাচারা কথায়ত আছে, দারুণও চাচার বাড়ি ভাগ্নের জায়গা নাই। হ্যাঁ, সেটাই তো। বাবা থাকলে অবশ্যই আত্মীয় থাকতো, বাবা নাই, আত্মীয়তাও নাই। বাপ মরলে সবাই পর হয়ে যায়। অবশ্যই আর মা নাই, মামার বাড়িতেও কারোর লগে খুব সম্পর্ক নেই। আচ্ছা। তো যাই হোক, এখন আপনি ক্যামেরার সামনে আসছেন। যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, সে যদি বয়স্ক হয় আর আপনাকে যদি সুখে শান্তিতে রাখতে চায়, আপনি থাকতে পারবেন? আমি অবশ্যই থাকতে পারবো, কিন্তু আমার একটা অনুরোধ আছে কি, যদি কেউ আমার পড়াটা আবার নতুন করে ধরাইতে পারতো তাহলে এতে আমার অনেকটা উপকার হইতো।
এখন পড়ালেখা কি করবেন? যদি একটা ভালো সংসার হয় সেটাই তো আপনার জন্য। আমি সংসারের ফাঁকে আমি আরবি পড়াটাও চালায় যেতে চাই। হ্যাঁ, সেটা তো অনেক ভালো কথা যে কারণ আপনার সন্তান হলে আপনার সন্তানও আরবি শিক্ষা পাবে কারণ এই আপনার কাছ আরবির থেকে। আরবির ভিতরে আমার পড়তে বহুত মন চায়। শুধু মাসে মাসে যে বেতনটা আমি চালাইবার পারবো না, আচ্ছা। তো এইটাই। যাই হোক এখন আপনাকে যদি কেউ আপনার মুখটা তো ঢাইকা আসছেন, আপনার মুখটা যদি কেউ দেখতে চায় কোনো দেখানোর ব্যবস্থা আছে কি? আমার দেখানোর ব্যবস্থা আমার নাই, যদি কেউ আমার দেখানোর ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমি দেখা করতে পারবো। তাকে আপন করে রাখবেন তো? তাকে আপন করে রাখবো কিনা তো আমি এটা বলতে পারবো না। সে এমনিও তো আইতে পারে আমার লগে এমনি কথা বলতে, ও আচ্ছা, এমনও তো আচ্ছা। হইতে পারে তারা তো আমি বাইন্দা রাখতে পারবো না। হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। আমার পাশে এসে দাঁড়াইবে, আমার দায়িত্ব নিয়ে দাঁড়াইবে, তারা আমি অবশ্যই বাইন্দা রাখার কিন্তু তাকে চেষ্টা করবো। ভুলে যাওয়া যাবে এটা না কিন্তু। কখনোই না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে কি? হ্যাঁ, তাহলে বলেন ২ টা ৩ টা করে বলেন, আপনার সাথে আমিও বলি। 018 018 আপনার নাম্বার মনে নাই নাকি? নাম্বার আনতে ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে পরে পাঠায় দিয়েন। পাঠায় দিলে ভিডিওতে দিয়ে নাম্বারটা ছেড়ে দেব, ভিডিওটা ছেড়ে দেব। ঠিক আছে? আচ্ছা। আর কিছু আচ্ছা বলার ঠিক আছে? আছে। বলার আছে একটা কথাই, আমি অনেকটা সমস্যায় পড়ে, আমি একটা মায়া মানুষ। অনেকটা অভাবে পড়ে আমার থাকা নিয়ে কষ্ট হইতাছে বলে আমি প্রতিবেদনের সামনে আইছি। আমার মনে করেন না হলে প্রতিবেদনে আসার আমার কোনো ইচ্ছা ছিল না। যেই আসবেন কোনো মনে করেন কোনো খারাপ মন্তব্য নিয়ে আমার কাছে আসেন না। যদি খারাপ মন্তব্য নিয়ে আমার কাছে আসতে চান তাহলে আমার থেকে আগে ১০ হাত দূরে থাকেন। আচ্ছা, ঠিক আছে আপু ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।